আমার নবীর সামনে গিয়া পরিচয় দিলেন, নবী গো আমি এসেছি আপনার কালিমা গ্রহণ করার জন্য। আমার একটু তওবা করাইয়া দয়া করে আমার একটু মুসলমান বানাইয়া দিবেননি? একটু জোরে বলবেননি মারহাবা? বলেন তো বাবা, হেদায়েতের মালিককে? আর একটু জোরে বলবেননি হেদায়েতের মালিককে? ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক কখন যে কার হেদায়েত নসিব করে একমাত্র জানে কে। আর একটু জোরে বলেন জানে কে? সেই মুসাব ইবনে উমাইর আমার নবীর সামনে গিয়া আর দেরি করে নাই, নবী গো আমি বুঝতে পেরেছি বাপ দাদার ধর্ম এটা গোমরাহি ধর্ম, এটা আসল ধর্ম নয়। তবে আপনি নবী সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সত্য ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সমস্ত মত বলেন পথ বলেন সব কিছু আল্লাহর কাছে গোমরাহি। ইসলামে একমাত্র আমার আল্লাহ পাকের মনোনীত প্রিয়, আমার আল্লাহ পাকের একমাত্র পছন্দনীয় প্রিয় ইসলাম আমাকে আপনাকে আল্লাহ কবুল করেছে। বিনা দরখাস্তে এই ধর্মের মাঝে তোমার আমার দীক্ষিত করেছে। এই ইসলাম ধর্ম পাইয়া তুমি আমি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার নবী মুস্তাফারে তুমি আমি পাইয়া খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকেন তাইলে একটু আমার লগে পারেন আর না পারেন একটু হু হু করবেন। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে। মাশাআল্লাহ, এই যেটা বলতেছেন এটা এই রোগের রোগী, কথা বলেন ঠিক না ঠিক? বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন আরো বেশি উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই তুমি সেই নবী, যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি ত্রিভুব হয়। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকলে নবী রইবে তাকিয়ে। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা আমরা এই নবীরে পাইয়া খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? এই নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি অপমান করে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কালিমা লোভন করতে চায়, আমার দয়ার নবী মায়ার নবী এই নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি বাবারা বন্ধুরা এমন বিশেষ করে ব্যঙ্গ করে কথা বলে, আমি আপনি কে কোন দল করি সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের সাথে আপোষ করতে পারি না। নবী মুস্তাফার শান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, আমি আপনি হতে পারি কি পারি না? আরো জোরে বলেন পারি কি পারি না? কে একেবারে দুহাত বেড়া দেখায়?
আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। চিৎকার মেরে কোন মারহাবা। আমার ভাইরা, এই নবীর ইজ্জত যারা করবে আল্লাহ পাক তার সম্মান দুনিয়া আখিরাত আল্লাহ বাড়ায়া দিবে। নবীর সাথে যারা গোস্তাকি করবে দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত প্রাপ্ত, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সব আল্লাহ মাফ দিবে। কিন্তু আমার নবী মুস্তাফার সাথে যদি কেউ চুল পরিমাণ বেয়াদবি করে সেটা আমার আল্লাহ কোনোদিনও মাফ করবে না। বলতেছিলাম নবী মানার না ঈমান, আলা লা ঈমান আল্লাহ মুহাব্বাত আলা, যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে সে ঈমানদার। এমন মুসআব ইবনে উমাইর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলল, তোমার বাবার টাকা পয়সার অভাব নাই। নারে তাকবীর, নারে রিসালাত। এখন আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন বিশেষ বক্তা কাজী জাকির হোসেন হালালি চাঁদপুরি সাহেব। কাজী জাকির হোসেন হালালি চাঁদপুরি সাহেব হুজুরকে মূল্যবান কোরআন ও হাদিস থেকে পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাউন্ড উঠাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. أيضا قال وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟
قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله জোরে আওয়াজটা তো ক্লিয়ার হচ্ছে না আপনার মাইকের আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না ওয়ালা আলি আমাও আল্লাহুম্মা সাল্লি মনিটর দেন ইকু কই ইকু আইনা রাখছে এটা দেন না কেন ওয়ালা আলি আমাওলানা পানি পানি সুর শোনাবি রোজ হাসর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন মোদের আল্লাহ মারহাবা জোরে বাবা যুবকেরা বাবা সামনে এসে বসে পড়ি মাওলানা ওয়ালা আলি আমাওলানা এ দুনিয়া পরে থাকবি আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে রাসূল আপনি বইলেন না আল্লাহ মাওলানা ওয়ালা আলি আমাওলানা একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাবা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা বাবা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা দুনিয়া চলে না আল্লাহ সারা দুনিয়া না আল্লাহ সারা মুমিন বাসে না জিকির সারা লা ইলাহা কালিমা লা ইলাহা
বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা হৃদয়েতে আমরা দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আসমে জাতের জিকির করব, একটা জবানও বন্ধ রাখা যাবে না। যার যার কলবের দিকে একটু মতওয়াজ্জ হয়। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার মুর্শিদ, কাইরং নীলা গোলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো আমরার দয়াল চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে কত যে জ্বালা, লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা। আল্লাহ আল্লাহ। লোক সমাজে কইতে নাহি, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার মুর্শিদ, কাইরং নীলা গোলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। আল্লাহ 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 আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। চাই না কিছু মুর্শিদ সারা, চাই না কিছু দয়াল সারা, এই তো ভক্তের আহ্বান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো আমরার দয়াল জান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ নয়নে একবার দেখিলে জোরা ইতাম প্রাণ। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো তাপী, আপনি দয়াবান। আল্লাহ
আপনার দয়া দিয়ে করবেন মোদের, দয়া দিয়ে করবেন মোদের মুশকিল আসান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী কাগাতুয়া গ্রামবাসীর উদ্যোগে 23তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ কিবরিয়া সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম কাগাতুয়া। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, সাবেক খতিব কাগাতুয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী লাখো যুবকের আইডল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি, নায়েবে সাজ্জাদাদ্দিন, দরবার শরীফ, চাঁদগাঁও, চট্টগ্রাম। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। তাছাড়া আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম বিপ্লবী সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শানে আউলিয়া ফাউন্ডেশন, দাউদকান্দি, কুমিল্লা। তাছাড়া আজকের মাহফিলের আরেকজন নওজোয়ান তরুণ বক্তা, অত্যন্ত শ্রুতি মধুর কণ্ঠের অধিকারী আশিক রাসূল মাশিক এলাহি শাহজাদা হাফেজ রবিউল্লাহ সিদ্দার, আমপাল দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লা। আমন্ত্রিত আয়োজনে কেরাম, আজকের মাহফিল পরিচালনায় আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব। তাছাড়া উপস্থিত অসংখ্য ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাছা সোনামণিরা, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক ঐতিহ্যবাহী কাগাতুয়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই 23তম বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলনে বাদ এসা আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলবেন খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু গর্জন দিয়ে আকাশ বাতাসকে একটু মুখরিত করে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহান, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আর একবার দরুদের নজরানা আদায় করছি। একটু জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। বাবার ভূমিকার মধ্যে লম্বা সময়, আমি আর সময় নষ্ট না করে মূল আলোচনার দিকে ফিরে আসি। যেই জায়গার মধ্যে আছেন এই জায়গায় থাকলে লাভ, বলেন ঠিক না ভাই? ঠিক। এই জায়গা ছেড়ে যারা বিশেষ করে দোকানের মধ্যে মেলার মধ্যে সময় যারা নষ্ট করতেছে, ওই জায়গায় অযথা অনর্থক বেহুদা কথা বলার দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক। আর কোরআন হাদিসের আলোচনা শুনলে এই জায়গায় থাকলেই লাভ হবে, এতে করে কোনো সন্দেহ নাই। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, বান্দা যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটার মধ্যে আমার ভাইরা অসংখ্য রহমতের ফেরেশতারা আমাদের নাম ধরে ধরে গুনাহ মাফির জন্য আল্লাহর আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করে। আর কোরআনুল কারীমে আল্লাহ পাক দলিল দিয়ে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আরেকটু জোরে বলেন এই জবানের মালিককে। আরেকটু জোরে বলেন এই জবানের মালিককে। সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে। এই জায়গার মধ্যে বসাইছেন কে? কাকাতুয়া গ্রামবাসী বাবারা, যারা এখন ছাতক পাখির মতো বসে কোরআনের আলোচনা, আমার নবীজির বিশেষ করে বাবারা বন্ধুরা শুননাও, এই জায়গায় যারা বসে আলোচনা শুনতেছেন, আমার আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে রহমত বৃষ্টির চেয়ে ভারী তোমাদের উপর অবতীর্ণ করি। বাবা, এটা কিন্তু এখানে কনসার্টের আয়োজন করা হয় নাই, এই জায়গায় কিন্তু বিশেষ করে থিয়েটারের মঞ্চ করা হয় নাই। এই জায়গার মধ্যে কোনো বাবারা বন্ধুরা আজকে বিশেষ কইরা কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা আসে নাই। এই জায়গায় এসেছে ওলামায়ে কেরাম, কোরআন হাদিসের আলোচনা করবে। আর কোরআন হাদিসের আলোচনা শুনতে গেলে আদব বজায় রেখে আমাদেরকে শুনতে হবে। দাঁড়ায়া থাকা এটা কোরআনের শানে বেয়াদবি করা। কথা ধরে বলেন ঠিক না বে ঠিক? যারা এখানে আছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানায়া দিচ্ছে কোরআনের আলোচনা যারা শুনবে, ইমানদার ব্যক্তির ইমান আল্লাহ বৃদ্ধি করে দেয়। আরেকটু জোরে কম। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক বলে কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান আল্লাহ বৃদ্ধি করে। একটু জোরে বলবেন নি মারহাবা। এলাকাবাসী বাবারা গভীর মনোযোগ। আগামী দিনে এই সময় এই জায়গায় মাহফিলের মাইক ফ্যান্ডেল থাকবে না, দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম থাকবে না। কাজে বাবা হেলায় খেলায় রাত্রিকে হারিয়ে না ফেলি। সময়টারে তুমি আমি বিশেষ করে আজকে গনিমত মনে কইরাও। জীবনের শেষ মাহফিল তোমার আমার হয়ে যাইতে পারে। কি বলেন? কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবা, আগামী দিনে এই সময় তুমি আমি কবরে থাকতে পারি। তোমার আমার মতো গত বছরের মাহফিলে বহু লোক ছিল। এই বছরের মাহফিল আসার আগে আগে অনেকে দুনিয়া ছেড়ে আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতন শুইয়া গেছে। এ বাবা, দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলো আপন জনেরা তোমার আমার এই জমিনে থাকতে দিবে না। কাজে যারা বসছেন একটু চোখ কান খোলা রেখে দুই চার কথা শোনেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনুল কারিমের সংস্পর্শে থাকার কারণে আমাদের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ আল্লাহ মাফ কইরা সাফ কইরা রহমতের দ্বারা আমল নামা আল্লাহ ভারী করে দিবে। একটু জোরে বলা যাবে নি মারহাবা। বাবারা গভীর মনোযোগ। এই পৃথিবীতে যদি থাকতে পারতেন আমার নবী থাকতে পারত, কিন্তু আমার আল্লাহ তার হাবিবকেও দুনিয়ার জমিন থেকে পর্দা করাইছে। ঠিক না ভাই ঠিক? কাজে তুমি আমি কসিমউদ্দিন রহিমউদ্দিন যত বড় আশা কইরা বাসা বাঁধছি, এই জমিন থাকার জায়গা না। কাজে বাবা, আজকের মাহফিল থেকে আখেরাতের কিছু সঞ্চয়, আখেরাতের জন্য কিছু কামাই করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে আখেরাতের কিছু কামাই মাহফিল থেকে করবার তৌফিক দে। একটু বলেন আমিন। রঙিনে পৃথিবী সারিতে হইবি সাদের দেহ, মাটি দি খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বলেন রঙিনে পৃথিবী সারিতে হইবি সাদের দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেহ দিবি
আখিরি গোসল কেহ দিবি, আখিরি গোসল কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখে, বলেন কার লাগিয়া এত চোখের এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। এ বাবা গভীর মনোযোগ। এই জন্য মাহফিল থেকে কি পাওয়া যায়? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা মুমিন কোরআনের আলোচনার দ্বারা আমার ভাইরা আমল করার আগ্রহ, আমল করার তাসির অন্তরের মধ্যে পয়দা করে দেয় কে? আরেকটু জোরে বলেন কে কে কে? এ বাবা, কোরআনের আলোচনার যত বেশি শুনবেন আমার ভাইরা, হাদিসে কারিমার মধ্যে এসেছে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা। চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, আমাদের নাম ধরে ধরে গুনাহ মাফির মাগফিরাত আমার আল্লাহর দরবারে আদায় করে আমি আপনি আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো না ভাগবো? আরেকটু জোরে বলেন, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো না ভাগবো? কে কে আখিরি মুনাজাত দিয়ে যাবে একটু হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলা যাবে নি আমিন। আমার নবী যখন কোরআন হাদিসের আলোচনা করতো বাবা, সাহাবায়ে কেরামরা যেইভাবে মধু পোকা তার বাসায় যেইভাবে কামড় খেয়ে থাকে, ছাতক পাখি যেইভাবে থাকে, এইভাবে আমার ভাইরা নবীর সামনে সাহাবায়ে কেরাম আলোচনা শুনতো। এমনকি কাদের মধ্যে পাখি আইসা যদি বসতো সাহাবায়ে কেরামরা টের করতে পারতো না। একটু কি বলা যাবে নি আল্লাহু আকবার? এ বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে নবী মানার নাম হলো ঈমান। আমার বাবারা, বন্ধুরা, আমার নবীরে যারা মানবে তারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। আর নবীরে মাইনাস কইরা আমল কইরা রোজা রাইকা হজ কইরা কপালে কালো দাগ লাগাইতে পারবেন, আমার নবীর বেজার কইরা আমল দিয়া পরকালীন জান্নাতের আশা করা যাবে? আরো ধরে বলেন আশা করা যাবে? নবীজি হঠাৎ কইরা মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছে, আর আমার নবীজি বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহু। আমি নবী যা আদেশ করি তা তোমরা পালন করো, আমি নবী যা করি না তা তোমরা পরিহার করো, বর্জন করো। এটা মানার নাম হলো একমাত্র ঈমান। চিৎকার মেরে কোন মারহাবা। নবী যা করতে বলেছে আমি আপনি তা করব, নবী যা করে নাই তা করব না, তাহলে নবীর প্রতি ভালোবাসার দাবি আদায় হবে? এ বাবা, নবীজি বললেন তোমরা যদি আমারে মানো, যে যেখানে আসুরি ওই জায়গার মধ্যে বসে যাও। সাহাবায়ে কেরাম এইভাবে আমার ভাইরা হুড়াহুড়ি দিয়ে সাহাবায়ে কেরাম সামনে নবীর সামনে বৈশা পাক জবান মোবারক থেকে আলোচনা শুনতেছে। আমার নবী বলল, যারা আমার সামনে বৈশা আলোচনাগুলো শুনতেছ, তোমরা পিছনের লোকের তুলনায় 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবা।
এখন পিছনের লোকেরা আরো বেশি হুমড়ি গিয়ে বললেন, হায় রে, যারা সামনে বসছে এরা আমাকে তুলনায় আল্লাহর নবীর ঘোষণা আগে জান্নাতে যাবে, এরাও আবার সামনের দিকে আগাইলেন। আমার নবী কয়, পরবর্তী যারা পিছনে আছে, মধ্যবর্তী লোকেরা পিছনের লোকদের তুলনায় 400 বছর আগে আল্লাহর জান্নাতে যাইবা। এইভাবে সাহাবায়ে কেরামরা, আমার ভাইরা, নবীর কিভাবে মানতু, এমনকি দয়ার নবী, মায়ার নবী হঠাৎ করে দেখে মসজিদে নববীর ভিতরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা নাই। এখন নবীজি বললেন যে যেইখানে জায়গা পাও সেই জায়গার মধ্যে তোমরা বসে যাও। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বৃদ্ধ, আমার ভাইরা, ইনি একজন বার্ধক্য, একজন মুরব্বী, এমন সাদর একটা মোড় দিয়া দেখলেন মসজিদের ভিতরে জায়গা নাই। এখন তো মসজিদের মধ্যে মুসল্লি, আমার ভাইরা, কিছু কিছু লোক আছে টাকার গরম মসজিদের মধ্যে দেখায়। যার বাবারা বন্ধুরা অর্থ সম্পদ আছে, হে মসজিদের মধ্যে গেলে ক্ষমতার এমন বাবারা বন্ধুরা, সে কিন্তু কেমন বিশেষ কইরা আগের থাইকা একজনকে বইলা রাখে যে আমি আইতেছি, তুই কিন্তু সামনের কাতারে আমার লাগা জায়গা থুইয়া রাইস। এমনকি আমার ভাইরা, একটা গরিব মানুষ, দিন মজুর, সে সামনে বসছে। মনে করেন হাজী সাহেব সবসময় ওই জায়গায় বসে, ওই জায়গাটার মধ্যে একটা সাধারণ দিন মজুর মুসল্লি কেন বসছে? গিয়া কয়, তুই কে রে, তোর বাবার নাম কি? কয়, আমার বাবার নাম অমুক। আরে বেটা, তুই নামাজ ফরজ বালা কথা, তোর বাহিরে তো মসজিদের দ্বার বারান্দা জীবনে দেই না। এই ধরনের কথা বইলা ক্রিটিসাইজ করুন না। আমাকে কিছু মুসল্লি আছে না নাই? হ্যাঁ, আমার বাহে পড়ে নাই তাই বলে কি আমি অনেক কোনো অপরাধ হয়েছিনি? আমি তো নামাজ পড়তে আসছি। এগুলা বইলে আমার ভাইরা কিছু কিছু যুবকদের মনের মধ্যে কষ্ট দেয়, এগুলা ঠিক না। আমার ভাইরা, জায়গা যে আগে পাইবে, সে যদি একজন সাধারণ রিক্সার ড্রাইভারও হয়, গরিব শ্রেণীর একজন দিন মজুরও যদি হয়, আর যদি দেশের প্রেসিডেন্ট পরে আসে, তারে ওই জায়গার থেকে উঠাইয়া প্রেসিডেন্ট বসার ক্ষমতা এই জায়গায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার দয়ার নবী, মায়ার নবী, কষ্ট নাকি আপনাদের বাবা? আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, যারা মসজিদ নববীর ভিতরে জায়গা পাও না, আমার জবান দিয়ে আলোচনা শোনার জন্য, এখন যেইখানে জায়গা পাইবা তোমরা ওই জায়গার মধ্যে বসে যাও। একজন বার্ধক্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুখের মধ্যে এইভাবে চাদর মুড়ু দিয়া মসজিদের বাহিরের অংশে খালি জায়গার মধ্যে বৈশা রইছে। নবীজি আলোচনা শেষ কইরা এইভাবে নামাজ কমপ্লিট কইরা মোনাজাত দিয়া যখন নবীজি বের হইলেন, দেখতে পায় খোলা জায়গার মধ্যে মাটির মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এইভাবে মুখের মধ্যে রুমাল দিয়া মুড়ো দিয়া বৈশা রয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বললেন, বাজান, আপনার নাম পরিচয় কি? আপনার মুখটা তো এইভাবে ঢাইকা রাখছেন, আপনারে চিনলাম না। হঠাৎ কইরা মুরব্বীর মুখের থেকে কাপড়টা সরায়, কো বাজান, ওগো আল্লাহর নবী গো, আমি আমনের চাচা। আমার নবী এখন তাকায়া দেখে যিনি রইসুল মুফাসসির, আল্লাহু আকবার বলেন, যার নাম হযরতে ইবনে আব্বাস, নবীজির একজন চাচা। আহা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার নবীর চাচা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন ভাবে মানছে। নবী কইছে যে যেইখানে জায়গা পাইবা ওই জায়গার মধ্যে বসে পড়ো। এই বয়োজ্যেষ্ঠ নবীর চাচা এমন মসজিদের বাহিরের অংশে খোলা জায়গার মধ্যে, খোলা এইভাবে মাটির মধ্যে বৈশা আমার নবীর আলোচনা শুনছে। আমার নবী ডাক দেয়া বলেন, চাচা, আপনি আমার কথারে যখন মূল্যায়ন করেছেন, আমার কথাকে আপনি বিশেষ করে মানছেন, আমি নবী জানাইয়া দিলাম, আমার আল্লাহ দুনিয়ায় থাকতে আপনার জন্য জান্নাতের জায়গা ওয়াকফ কইরা দিছে। আরেকটা জোরে কোন,
নবীর কথা কবুল করে কে? আরো যখন নবীর কথা কবুল করে কে? এ বাবা, নবী মানার নাম ঈমান। এখন বলেন ঈমান বড় না আমল বড়? আর যখন ঈমান বড় না আমল বড়? নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে মানছে? আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতে গিয়া বললেন, আমি গতকাল রাতের বেলা খাবে দেখছি, হায় রে, হক বাতিলের লড়াই হয়েছে। একজন দুইজন না, আমার ৭০ জন আশেক, আমার ৭০ জন প্রেমিক কালিমার ঝান্ডা এই জমিন থেকে উড্ডীনের জন্য জান কোরবানি করেছে। তোমরা কে রাজি আছো রে হক বাতিলের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে মাঠে ময়দানে নামতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুকে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে বেঈমানের সঙ্গে আমরা আপোষ করব না, বেঈমানদের কাছে আমরা মাথা নত করব না, আমাদেরকে আদেশ করুন। আমার নবী বললেন, আগামী দিন উহুদের যুদ্ধের দামামা বেজে উঠবে, তোমরা সবাই তৈয়ার থাইকো। উহুদের ময়দানে আমার নবীজি কালিমার জান্ডা যার হাতের মধ্যে তুলে দিলেন, ইনার নাম, এ বাবারা বন্ধুরা, হযরতে মুসাব ইবনে উমাইর। একটু জোরে বলবেন নি মারহাবা। নবীজি ঈমান, শোনো তাহার শান জোরে, নবীজি শোনো তাহার, বলেন নবীজি ঈমান, শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, হায় হায় নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ঈমান, শোনো তাহার, মাশাআল্লাহ বলে, নবীজি আন শোনো তাহার। রাস্তা দিয়ে দয়ার নবী হতে চলমান, রাস্তা দিয়ে দয়ার নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান, শোনো তাহার। মাশাআল্লাহ বলেন, নবীজি আন শোনো তাহার, বলেন নবীজি ঈমান, শোনো তাহার। চিৎকার মেরে বলবেন নি মারহাবা। এ বাবা, যারা এখনো গেটের সামনে দাঁড়ায় আছেন, দয়া করে আপনাদের কদমে হাত রেখা বলছি, আজকের মাহফিলের থেকে একটু কিছু কামাই করার চেষ্টা করেন। এ বাবা, দুনিয়ার জমিনে আজকা তুমি আমি বিশেষ করে যেই ঘর ছাড়তে চাই না, এই ঘরের মধ্যে বাবাই ছিল, থাকতে পারে নাই। এই ঘরের মধ্যে মাই ছিল, থাকতে পারে নাই। আমাদের দাদাই ছিল অনেক, বাবা বিশেষ করে দাদা চলে গেছে, দাদি চলে গেছে, কেউ থাকতে পারে নাই। কাজেই তুমি আমি থাকতে পারবো না। দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জন্য কিছু সঞ্চয়, আখিরাতের জন্য কিছু ডিপোজিট করি। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। বলতেছিলাম আমার নবীজি মুসাব ইবনে উমাইর, নবীজির একজন যুবক আশেক সাহাবী, যার বাবা বড় ধনাঢ্য একজন ব্যক্তি, বড় একজন ব্যবসায়িক ব্যক্তি, একটাই মাত্র ছেলে। কিন্তু আমার ভাইরা, উনি একজন মূর্তি পূজকদারী, উনি একজন মুশরিক। তার সন্তান মুসাব ইবনে উমাইর, আমার ভাইরা, বাবার সাথে মাঝে মধ্যে পূজা মণ্ডপে যায়। পূজা মণ্ডপে গিয়া বাবা মাঝে মধ্যে নিয়ে যায় আর্চনাদ করার জন্য, পূজা করে। এমন সেই দেবতার সামনে দুনিয়ার কল্যাণ চায়। কিন্তু মুসাব ইবনে উমাইরের মধ্যে এটা বোধগম্য হয় না। উনি বললেন, কেমনে গায়রুল্লাহর কাছে এইভাবে চায়? মানুষ নিজের হাতে খড়কুটা দিয়া বানাইয়া, এইভাবে বিশেষ করে বাঁশের কঞ্চি দিয়া, মাটি দিয়া বানাইয়া, এরপরে এটা তলে দিয়া এমন বাঁশের কঞ্চি দিয়া দাঁড় করায়। এইটার সামনে মশা মাছি বেন বেন করে, তারাইবার আর খেদাইবার যিনি ক্ষমতা রাখে না। এই খোদায় কেমনে দুনিয়া আমাদেরকে কল্যাণ দিবে, কেমনে আমাদেরকে মুক্তি করবে, এটা আমার বোধগম্য হয় না। আমার বোধগম্য, আমার মনের মধ্যে একটাই চিন্তা চেতনা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ
মোহাম্মদ আমিন এক রবের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে। আল্লাহু আকবার কোন। তিনার রব মনে হয় আসল রব। আমার মন বলে একটু ওনারে যদি আমি স্বচক্ষে একটু দেখতে পারতাম। মুসাব ইবনে উমাইর আর দেরি করি নাই, সুজা আমার নবী কামলিওয়ালার দরবারে গিয়া হাজির হয়ে গেল। আমার নবীজি মুসাব ইবনে উমাইরের দিকে বারবার তাকায়। চুলের কাটিং আলাদা, পোশাক আশাক অন্য ধরনের, আভিজাত্য ফ্যামিলির একটা সন্তান, পোশাকের অভাব নাই। আজকে যেই পোশাক পরিচ্ছদ ব্যবহার করেছে, দ্বিতীয় দিনেই পোশাকটা গায়ের মধ্যে জড়াইতো না। আজকে বন্ধু বান্ধব নিয়ে যদি 1000 টাকা উড়াইছে, দ্বিতীয় দিন 2000 টাকা উড়াইছে, কারণ বাবার অর্থ সম্পদের কোনো অভাব নাই। আমার নবীর সামনে গিয়াও পরিচয় দিলেন, নবী গো আমি এসেছি আপনার কালিমা গ্রহণ করার জন্য। আমার একটু তওবা করাইয়া দয়া করে আমার একটু মুসলমান বানাইয়া দিবেননি? একটু জোরে বলবেননি মারহাবা? বলেন তো বাবা, হেদায়েতের মালিককে? আর একটু জোরে বলবেননি হেদায়েতের মালিককে? ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক কখন যে কার হেদায়েত নসিব করে একমাত্র জানে কে। আর একটু জোরে বলেন জানে কে? সেই মুসাব ইবনে উমাইর আমার নবীর সামনে গিয়া আর দেরি করে নাই, নবী গো আমি বুঝতে পেরেছি বাপ দাদার ধর্ম এটা গোমরাহি ধর্ম, এটা আসল ধর্ম নয়। তবে আপনি নবী সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সত্য ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সমস্ত মত বলেন পথ বলেন সব কিছু আল্লাহর কাছে গোমরাহি। ইসলামে একমাত্র আমার আল্লাহ পাকের মনোনীত প্রিয়, আমার আল্লাহ পাকের একমাত্র পছন্দনীয় প্রিয় ইসলাম আমাকে আপনাকে আল্লাহ কবুল করেছে। বিনা দরখাস্তে এই ধর্মের মাঝে তোমার আমারে দীক্ষিত করেছে। এই ইসলাম ধর্ম পাইয়া তুমি আমি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার নবী মুস্তাফারে তুমি আমি পাইয়া খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকেন তাইলে একটু আমার লগে পারেন আর না পারেন একটু হু হু করবেন। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে। মাশাআল্লাহ, এই যেটা বলতেছেন এটা এই রোগের রুগী, কথা বলেন ঠিক না ঠিক? বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন আরো বেশি উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই তুমি সেই নবী, যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি ত্রিভুব হয়। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি। আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকলে নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা আমরা এই নবীরে পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি অপমান করে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কালিমা লোফন করতে চায়, আমার দয়ার নবী মায়ার নবী এই নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি বাবারা বন্ধুরা এমন বিশেষ করে ব্যঙ্গ করে কথা বলে, আমি আপনি কে কোন দল করি সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের সাথে আপোষ করতে পারি না। নবী মুস্তাফার শানবান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, আমি আপনি হতে পারি কি পারি না? আরো জোরে বলেন পারি কি পারি না? কে একেবারে দুহাত ধরে দেখায় আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, চিৎকার মেরে কোন মারহাবা। আমার ভাইরা, এই নবীর ইজ্জত যারা করবে আল্লাহ পাক তার সম্মান দুনিয়া আখিরাত আল্লাহ বাড়ায়া দিবে। নবীর সাথে যারা গোস্তাকি করবে দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত প্রাপ্ত, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সব আল্লাহ মাফ দিবে, কিন্তু আমার নবী মুস্তাফার সাথে যদি কেউ চুল পরিমাণ বেয়াদবি করে, সেটা আমার আল্লাহ কোনোদিনও মাফ করবে না। বলতেছিলাম নবী মানার না ইমান, আলা ইমান আল্লাহ মুহাব্বাত আল্লাহ। যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে সে ইমানদার। এমন মুসাব ইবনে উমাইর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলল, তোমার বাবার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি যখন ইমানের কালিমা গ্রহণ করবা তখন কিন্তু বাধা বিপদের কোনো অভাব হবে না। তোমার খাওয়ায় কষ্ট হইতে পারে, তোমার পোশাকে আশাকে অনেক কষ্ট হতে পারে। মুসাব ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে না খেয়ে থাকব, এক কাপড় রে দুই ভাগ করব, এমনকি সালার সর গায়ের মধ্যে পরিধান করে চলব। তারপরেও আমি চাই না গোমরাহি দলের মধ্যে থাইকা ইমান আমল নষ্ট কইরা, আমি চাই না এমন দুনিয়া থেকে বেঈমান হইয়া মরতে। আমি চাই নবী গো না খাইয়া আপনি নবীর প্রেম নিয়া কবরে যাইতে। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। আমার দয়ার নবী মায়ার নবী বড় খুশি হয়ে গেল, বলল, এ মুসাব ইবনে উমাইর, তোমাকে আমি তওবা করাইলাম, কালিমা তুমি গ্রহণ করো। কালিমা গ্রহণ করার পরে হযরতে মুসাব ইবনে উমাইরের ভিতরে ইমানের চেতনা, ইমানের স্পৃহা এমন ভাবে বেড়ে গেছে। আমার নবী কয়, মুসাব ইবনে উমাইর, প্রাথমিক পর্যায়ে তুমি কিন্তু গোপনে গোপনে ইসলাম পালন করবা, কারণ তোমার বংশের লোকেরা, বাপ দাদা আপনজনেরা শুনতে পারলে তোমার উপরে দুর্যোগ গণ ঘটা চলে আসতে পারে। মুসাব ইবনে উমাইর আর দেরি করে নাই, একটা চিৎকার মেরে উঠলেন, নবী গো, নবী গো, যদি এমন বাতিল ফেরকার লোকেরা তারা যদি তাদের ধর্মকর্ম প্রকাশ্যে পালন করতে পারে,
আল্লাহর কোরআন সত্য, আপনি নবী সত্য, আমার আল্লাহ একজন তাহাও সত্য। আমি যদি এমন সত্য ধর্ম গ্রহণ করার পরে গোপনে যদি পালন করতে আমাকে যদি আপনি আদেশ করেন, আমি সেইটা মানতে পারি না। এক্ষুনি আমি প্রকাশ্যে দিবালোকে আমার আপনজন স্বজনদের কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছায়া দিব। আমার দয়ার নবী মায়ের নবী বলল, একটু চুপ থাকো। না নবী গো, ঈমান কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদাররা নির্ভর করে একমাত্র আল্লাহর উপর। কার উপর? আরো জোরে করেন, ঈমানদার নির্ভরশীল কার উপর? হযরত মুসাব ইবনে উমাইর বাড়িতে গিয়া আমার ডাক দিলেন, মা যদি মনে কিছু না নাও, কারণ তোমার গর্বে আমি, আমার আল্লাহ পাঠাইছে গো মা, তোমার ঋণ গায়ের চামড়া দিয়া জোতা বানাইলে শোধ হবে না। এ মা, একটা ডাক দেন না, বলেন আল্লাহ। এ মা, আর গোপন রাইখে লাভ নাই, আমি কিন্তু মোহাম্মদ আমিন রে, আমি ওনার কালিমা গ্রহণ করেছি, ওনার উপরে ঈমান এনেছি। আজগার থেকে তোমাদের দলের অন্তর্ভুক্ত আমি নই, আমি কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহর কালিমার ওই একাত্মবাদের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। মা গয়, তারে মনে হয় জিন্নাতে আসর করছে, তে মনে হয় পাগল হয়ে গেছে, না হয় এই কথা তার জবান দিয়ে তো বলতে পারে না। তার বাবারে ডাক দিছে, কইও মুসাবের বাবা, তার মুখ দিয়া কি শুনি? সে বলে মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করেছে। এটা কি বলে? মুসাব ইবনে উমাইরের বাবা করা এইভাবে বললেন, এই তুই ভালো কইরা খেয়াল কইরা কও, যদি দুনিয়ার জমিনে বাচ্চা থাকতে চাস তাহলে কিন্তু ভুলেও মোহাম্মদ আমিনের কথা মুখ দিয়া বের করতে পারবি না। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। আমার ভাইরাও, মুসাব ইবনে উমাইর কয়, যখন নবীর পাইছি আর ঈমান যখন গ্রহণ করেছি, ওই সময় থেকে আমি বলছি, নবী গো, সত্য রবের জন্য, সত্য নবী আপনি, আপনার জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, আমি মুসাব ইবনে উমাইর জীবন দিতে রাজি। তারপরেও বাতিলের কাছে আমি মাথা নত করব না, ঈমান আমি বিক্রি করব না। একটু জোরে বলবেন নি মারহাবা। ইলেকশন আইলে দেখা যায় কে কত নাম্বারের ইমানদার। হায় হায়, একটা বোর্ডের লাইগা এমন সনাতন ধর্মাবলম্বীদের, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আমাকে মতো কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাথার মধ্যে এগুলা বললে একদল কইব রাজনীতির গন্ধ আছে। আরে ভাই, সত্য সত্য হিসাবে এটা আমি আপনি গ্রহণ করতে হবে। আমার নবীজি কুফুরের বিরুদ্ধে, আমার ভাইরা শিরকের বিরুদ্ধে দুনিয়ায় একমাত্র মানুষকে, আমার বাবারা বন্ধুরা, আল্লাহর দিকে আহ্বান করেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ১৫০০ বছর পরে দেখা যায় আমাকে মতন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হায় হায়, তারা অন্যান্য ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে গিয়া কয়, আমাদের মুসলমানদের রোজা আর তোমাদের হইল পূজা। একই কথা। আর একটু জোরে কি বলছে দেখছেন নি? আমাদের রোজা আর এদের হইল পূজা, একই সমান কথা। এই কথা যে বলছে বাবা, তাহলে আবু জাহেল যদিও নাই, আবু জাহেলের প্রেতাত্মা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের প্রেতাত্মা থাকবে। তবে তারা নামধারী মুসলমান নামে, হাকিকতে তারা মুনাফিক। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? কোন ইমানদার মানুষ, আমার ভাইরা, নবী প্রেমিক কোনদিনও এমন বাতিলদের সাথেই কথা বলতে পারে না। আমার বাবারা বন্ধুরা, মুসলমানদের রোজা আর তাদের হইল পূজা, একই সমান কথা। এটা আবু জাহেল মার্কা ছাড়া কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য ন্যায়ের জন্য, হকের জন্য যদি আমাদের জীবন কোরবান করা লাগে, আমরা করতে চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে করে আমিন। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইর কি দৃষ্টান্ত নবীর প্রেমের আমাদের জন্য রাইখা গেলেন। মা, আমি জানি সত্য নেই, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সত্য যখন প্রতিষ্ঠিত হবে, আমার ভাইরা, বাতিল এমনি এমনি পলায়ন করবে। যেই জায়গার মধ্যে আলো আছে সেই জায়গার মধ্যে অন্ধকার থাকে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এ মা, আমি বুঝতে পারছি গো আপনাদের ভালো লাগে না আমি নবীর কালিমা গ্রহণ করার কারণে। বাবা কয় কালিমা গ্রহণ করার অপরাধে কি হইব জানোসনি? কয় জানি। খানা বন্ধ করে দিবেন? খানা বন্ধ। কালিমা গ্রহণ করার অপরাধ কি জানোসনি? কয় না। আজগা থেকে তোর চার দেওয়ালের মাঝখানে তোরে আবদ্ধ করলাম, বাহিরের আলো বাতাস আজগা থেকে তোর জন্য বন্ধ, খাবার বন্ধ, কাপড় বন্ধ, ভিতরের থেকে বাহিরে যাওয়া বন্ধ। একদিন দুই দিন না, টানা 6 মাস ধইরা মুসাব ইবনে উমাইর আমার ভাইরা এইভাবে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো। এই মুসাব ইবনে উমাইর, কারণ মা কইছে কারে? যেই মা গর্ভে সন্তান নিয়েছে, যেই মা গর্ভে সন্তান নেয় সে বুঝে সন্তানের কি যে দরদ। যেই মায়ের সন্তান হয় না, নিঃসন্তানী মা সন্তানের দরদ কোনোদিন বুঝবে না। ঠিক না ভাই? ঠিক। মা ডাক দিয়া কয়, বাবা এত তোরে কষ্ট দিলাম, তারপর নবীরে বলস নাই, কালিমা সারস নাই, তোরে আটকে রাখতে চাই না। এক্ষুনি তোর আমি বাঁধন ছুটাইয়া দিলাম, এক্ষুনি তোর হাতের থেকে বাঁধন আমি খুলে দিলাম। তবে দয়া কইরা রে, এই এলাকায় তুই আর থাকিস না। মুসাব ইবনে উমাইর হাতের আমার ভাইরা বাঁধন, পায়ের বাঁধন যখন খুলে দিল, সোজা মদিনায়, সোজা আমার দয়ার নবী মুস্তাফার কদমে হাজির হয়ে গেছে। আমার নবীজি বারবার উকি দিয়া এই মুসাব ইবনে উমাইরের চেহারার দিকে বারবার তাকায়। কারণ যেদিন কালিমা গ্রহণ করেছি শরীরের মধ্যে আমার বাইরা রক্ত মাংস, এমন সুন্দর সুটাম দেহের অধিকারী ছিল। হায় হায়, আজকা থেকে পেট পিঠের লগে লাইগা জীর্ণ শীর্ণ হয়ে আছে, চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে, শরীরে কোনো বোধ নাই। আমার নবী কাছে আইসা কয়, তোমার নাম পরিচয়? নবী গো, আপনি কি চিনেন না? আমি আপনার মুসাব ইবনে উমাইর। এমন এমন বিষয়, যদিও তারা আমার চার দেওয়ালের ভিতরে রাখছে, আমার মন আপনি নবী নবী শুধু কান্তা। আল্লাহু আকবার। আমার নবীজি আগামী দিন উহুদের যুদ্ধ, আল্লাহু আকবার কর। দেখেন ইমান কি জিনিস। এই জন্য আমার ভাইরা নবীজি বলল, আগামী দিন উহুদের যুদ্ধের ডাক আসছে। এ মুসাব, তোমার খানা বন্ধ করে দিছি, দরজা বন্ধ করে দিছি, বাইরের আলো বাতাস সব তোমার বন্ধ করে দিয়েছি রে। তারপরও তুমি আমার আল্লাহরে ভুলো নাই, আমি নবীর 1 সেকেন্ডের জন্য তুমি ভুলো নাই। আমিও অনেক চেষ্টা করেছি তোমার দেখার জন্য, কিন্তু আমি পারি নাই। আজকে যখন আসছো, আগামী দিন উহুদের যুদ্ধের ডাক আসতেছে, আমি চাই উহুদের যুদ্ধের ময়দানে তোমার হাতে কালিমার জান্ডা তুলে দিতে। আর একটু জোরে, তোমার নেতৃত্বে উহুদের যুদ্ধ পরিচালনা হবে।
মুসাব ইবনে উমাইর বলল, আলহামদুলিল্লাহ, আমি আমার ঘরের মধ্যে 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ যখন ছিলাম, বন্দী যখন ছিলাম, আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমি যেন নবী মুস্তাফার কদমে দ্বীন ইসলামের জন্য আমি আমার জান কুরবানি করতে পারি। আরেকটু ধরে গেলাম, আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার সেই তামান্না আজকে কবুল করেছে। আমার নবী কয়, আগামী দিন তোর হাতের মধ্যে উহুদের যুদ্ধের একমাত্র কালিমার জান্ডা আমি নবী তুইলা দিলাম। হযরতে মুসাব ইবনে উমাইরের নেতৃত্বে উহুদের ময়দানে বেঈমানদের সঙ্গে লড়াই চলছে। আমার নবী বলল, মুসাব, তোমার হাত কাটবে, কালিমার জান্ডা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। তোমার দেহের জায়গা বিচ্ছিন্ন করা হবে রে, তারপরেও কালিমার জান্ডা জমিনের মধ্যে ফেলতে দিবা না। তোমার দেহের থেকে মাথা আলাদা করবে। নবীর ভবিষ্যৎবাণী, সুবহানাল্লাহ কও। নবী জানে কি জানে না? আর যখন জানে কি জানে না, জানাই কে? আমার নবী বলল, এ মুসাব ইবনে উমাইর, তোমার দেহের থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে রে, তারপরে উহুদের ময়দানে কালিমার জান্ডা জমিনের মধ্যে পড়তে দিবা না। বলল, নবী গো, আমি আপনার বিশেষ করে সাক্ষী রেখা বললাম, আমার আল্লাহ আমার দোয়া যেন কবুল করে জীবন দেমু কালিমার পতাকা জমিনে স্পর্শ করতে দিন না। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন, মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। এটা আমার বন্ধুবর এতিম করে আমলোক এই জায়গায় চইলাইছে, একই সাথে একই মঞ্চে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আলোচনা হয়। বড় ভালো লাগলো, আপনারা এলাকাবাসী অত্যন্ত মোহাব্বত করেন, সম্মান ইজ্জত করেন। এই সম্মানটা আমার বন্ধুর প্রতি দেখা আমার মনটা ভালো লাগতেছে। আল্লাহ পাক যেন আলেমদের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করে। সবাই জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। বাবা সাদ্দাতে জান্নাতে বানাইল, মনের মতো করে সাজাইল, এক কদমে রাখিবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইল। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু সময় আছে নি আর? সময় আছে নি আর? যাক, আমি আমার অসমাপ্ত আলোচনা, যেহেতু সময় স্বল্পতার কারণে আর সামনে বাড়তেছি না, এখানে সমাপ্ত করলাম। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।